এই ভিডিওতে আমরা ট্যাগ কোয়েশ্চেনের বোর্ড প্রশ্ন সলভ করব। তোমরা জানোই আমরা কিভাবে যে বোর্ড প্রশ্নগুলো সলভ করি। প্রতিটা লাইনের কিন্তু আমরা অনুবাদ দিয়ে দিই নিচে নিচে, এবং সেটার অ্যান্সারও দিয়ে দিই। আবার অ্যান্সারটা যে কেন হলো ওই কারণ সহ দিয়ে দিই, যাতে করে তোমরা এগুলো প্র্যাকটিস করলে আর আলাদা করে রুলস পড়তে না হয়। এখান থেকেই যাতে তোমাদের সবগুলো রুলস কমন পড়ে যায় এবং বোর্ডে যে কেমন প্রশ্ন আসে সেটা যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। আজকের এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, ইনশাল্লাহ তোমাদেরকে এখানে 5-এ 5 পাওয়া কেউ আটকাতে পারবে না। 100% এখান থেকে 5টায় 5টা কমন পড়বেই। তো চলো এবার আমরা প্রথম কোয়েশ্চেনে চলে যাই। এর মধ্যে বলছে এভরিবডি বিলিভস দিস ট্রুথ, অর্থাৎ সবাই এই সত্যটি বিশ্বাস করে। এখানে কি হবে বলো তো? এখানে দেখো ভার্বটা আছে হলো বিলিভস, আর এখানে যে সাবজেক্ট ওইটা হচ্ছে এভরিবডি। আমরা কিন্তু রুলসের মধ্যে পড়েছিলাম আগের দিন। এই যে দেখো আগে যে রুলটা পড়েছিলাম এখানে বলা আছে যদি কোথাও এভরি দিয়ে কিছু থাকে, হ্যাঁ, যদি কোথাও এভরি দিয়ে কিছু থাকে তাহলে কিন্তু সেটার জন্য হবে দে। এই যে দেখো এভরিবডি নোবডি থাকলে সাবজেক্ট হবে দে। সেজন্য আমরা এখানে যে উত্তরের মধ্যে আমরা এভরিবডির জন্য দে দেব। আর এখানে কিন্তু ডাজেন্ট হওয়ার কথা অ্যাস যুক্ত ভার্ব যেহেতু, কিন্তু এখানে আমরা ডাজেন্ট দেব না, কারণ হলো দের সাথে ডোন্ট ইউজ হয়, তাই আমরা দিব ডোন্ট দে। এটাই উত্তর। এখানে কারণও দেখো আমরা লিখেছি এভরিবডি থাকলে সাবজেক্ট হিসেবে দে বসে, দে এর সাথে ডাজেন্ট না হয়ে ডোন্ট বসে, তাই আমরা এখানে ডোন্ট দে দিলাম। এরপর বি নাম্বারটা দেখো, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা সোনালি অতীত খুব কমই ভুলি। এখানে হার্ডলি যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এই যে দেখো আগের দিন আমরা কিন্তু এখানে দেখাইছিলাম স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, হার্ডলি, নেভার, এগুলো হলো নেগেটিভ ওয়ার্ড বলা হয় এগুলোকে, যার কারণে আমরা নট ছাড়া করতে হবে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। এই যে দেখো এটার জন্য আমরা করেছি ডু উই। এই যে ফরগেটের জন্য আমাদের দিতে হবে ডু এবং উইর জন্য উই। তাহলে এটাই হলো এটার উত্তর। হার্ডলি একটি নেতিবাচক শব্দ, তাই ট্যাগ অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক হয়েছে। এরপর সি নাম্বারটা দেখো, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। এবার চলো ভিডিওতে ফেরা যাক। নাথিং ওয়াজ সেড, অর্থাৎ কিছুই বলা হয়নি। আমরা এটার অনুবাদ না পড়লেও চলে, কারণ এখানে আমাদের অনুবাদের দরকার হয় না, আমাদের দরকার হয় শুধু ভার্ব এবং সাবজেক্টের। তো এখানে সাবজেক্ট হচ্ছে ওয়াজ, আমরা বসাবো ওয়াজ, এবং নাথিং এর জন্য কি হয়? হয় ইট, আমরা জানি, তাহলে ওয়াজ ইট দিব। যেহেতু নো যুক্তই আছে সেন্টেন্সটা, তাই কিন্তু আমরা ওয়াজের সাথে নট যুক্ত করিনি। নাথিং থাকলে সাবজেক্ট হিসেবে ইট বসে এবং এটি নেতিবাচক হওয়ায় ট্যাগ অ্যাফার্মেটিভ হয়েছে। এই রুলসটাও কিন্তু আমরা গতকাল দেখাইছি। যে দেখো বস্তুবাচক কিছু বোঝালে সাবজেক্ট হবে ইট, যেমন নাথিং, সামথিং, এগুলোর জন্য কিন্তু ইট বসে। এরপরেরটা দেখো, ডি নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। এখানে আমরা রুলসে পড়েছিলাম যখন ডোন্ট দিয়ে কিছু শুরু হবে বাক্য, তখনই আমরা সেটার জন্য উইল ইউ দিয়ে ফেলবো সরাসরি। তাহলে উইল ইউ রুলস থেকে চলে আসছে, আমরা এখানে উইল ইউ দিয়ে ফেলবো। আর কারণে দেখো নেতিবাচক আদেশ বা অনুরোধমূলক ইম্পেরাটিভ বাক্যে সবসময় উইল ইউ বসে, এটাই ছিল নিয়ম। এই যে আমরা গতবার পড়েছিলাম, এখানে দেখো এই যে ডোন্ট দিয়ে শুরু হলে উইল ইউ বসে।
এরপরেরটা দেখো নাম্বার লেটস। লেটস যদি থাকে তাহলে আর কিছু আমরা দেখবই না, সরাসরি শ্যালুই দিয়ে ফেলবো। এই যে দেখো উত্তরে আমরা শ্যালুই দিয়ে ফেলেছি। এটার নিয়মটাও কালকা পড়েছিলাম। দেখো যদি লেটস অথবা লেট আস এই দুইটা থাকে তাহলে আমরা সরাসরি এই যে শ্যালুই বসাবো, আর যদি শুধু লেট থাকে তাহলে উইলেও বসাবো। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। লেটস বা লেটাস থাকলেই সরাসরি শ্যালুই দিব আমরা। এরপর 6 নাম্বার দেখো সিলেট বোর্ড 2024 আছে, এটা চলো আমরা সলভ করে নিই। At present, extended families are found in rural areas. এখানে দেখো তো ভার্ব কোনটা, ভার্ব হলো আর এবং এই যে সাবজেক্ট সেটা হলো এক্সটেন্ডেড ফ্যামিলিজ। তো এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে হলো বড় ফ্যামিলি বোঝানো হয়, যৌথ ফ্যামিলি যেগুলো সেগুলো। তো এখানে এক্সটেন্ডেড ফ্যামিলিজ যেহেতু অনেক ফ্যামিলি বোঝাচ্ছে তাই আমরা দিয়ে দিব এটার জন্য, এবং আর এর আর তাহলে আর অ্যান্ড দিয়ে দিব, এই যে আর অ্যান্ড দে। এরপর দেখো বি নাম্বারে দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ। যৌথ পরিবারে অনেক সদস্য থাকে। এখানে যে ভার্বটা আছে সেটা হলো এই যে আর, দেখো সরাসরি কিন্তু এখানে আর দেয়া নেই, এটা কন্ট্রাকশন করে মিলিয়ে দেয়া আছে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে এখানে আর আছে, তাহলে হবে আর অ্যান্ড দেয়ার। দেয়ার থাকলে কিন্তু সাবজেক্টে দেয়ারই হয়, এটাও কিন্তু আমরা গতকাল রুলসের মধ্যে পড়েছিলাম। এই যে দেখো দেয়ার থাকলে বাক্যের শুরুতে যদি দেয়ার থাকে তাহলে সাবজেক্টে দেয়ারই বসে। এরপর সি নাম্বারটা দেখো দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্টস। বাড়িটি সবসময় অতিথি দিয়ে পূর্ণ থাকে। এখানে ভার্ব কোনটা, ইজ, আর দ্য হাউস হলো এটার সাবজেক্ট। দ্য হাউস মানে বাড়িটি, একটি বাড়ি বোঝাচ্ছে, তাই এটার জন্য আমরা ইট দিব যেহেতু বস্তুবাচক এটা, আর ইজের ইজ তাহলে হবে ইজন্ট ইট। এরপর দেখো ডি নাম্বার ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি। একজনের পক্ষে পড়াশোনা করা খুব কঠিন হয়ে পড়ে। এটার অ্যান্সারে আমরা কি লিখব, এখানে দেখো সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা। এখানে ইট হলো সাবজেক্ট আর এই যে বিকামস এটা হলো ভার্ব। তো অ্যাস যুক্ত ভার্ব থাকলেই আমরা ডাজেন্ট ব্যবহার করি, এই যে ডাজেন্ট ব্যবহার করলাম আর ইটের ইট দিলাম, তাহলে এটার অ্যান্সারটা হয়ে গেল ডাজেন্ট ইট। এরপর নাম্বার ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং অ্যান্ড স্লিপিং। একই ঘরে শিশুদের পড়তে, গল্প করতে এবং ঘুমাতে দেখা যায়। এখানে ভার্ব কোনটা, আর, এবং সাবজেক্ট হলো চিলড্রেন। চিলড্রেন কিন্তু একের অধিক বোঝাচ্ছে এখানে, তাহলে দে হবে, আর আর এর জন্য আরেন্ট হবে। অ্যান্সারটা হবে আরেন্ট দে। এখানে কিন্তু কারণটাও দিয়ে দিয়েছি, এবং এই যে ডকুমেন্টটা এখন পড়াচ্ছি সেটার লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা পুরো 20টা বোর্ডের এরকম সমাধান সহ এই যে রুলসগুলো কাল পড়াইছি, এই যে এই রুলসগুলো এগুলোও পেয়ে যাবে, সবগুলো সেখানে থাকবে। তোমরা এই ভিডিওটা দেখে সেটা দেখে নিও, ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করি। এরপর 7 নাম্বার দেখো বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ড দুইটার মধ্যেই এসেছিল, একটা 24 একটা 22। প্রথমটা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এখানে ভার্ব কোনটা, ইজ, তাহলে ইজেন্ট, আর ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম বোঝাচ্ছে, তো এটার জন্য আমরা ইট দিব, ইজেন্ট ইট, এটাই অ্যান্সার। ইন্ডাস্ট্রি হলো একটা গুণ বা কাজ, যার কারণে এটাকে আমরা অবজেক্টিভ কিছু ধরবো, তাই না, তাই এখানে ইট হবে। এরপর বি দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। পরিশ্রমীরা সমৃদ্ধশালী হয়। এখানে দেখো ভার্ব কোনটা, আর, তাহলে আর অ্যান্ড দে হবে, কারণ দ্য ইন্ডাস্ট্রিয়াস মানে বলা হচ্ছে এখানে পরিশ্রমীরা, সকল পরিশ্রমী একের অধিক, তাই এখানে দে হবে। অ্যান্সারটা হলো আর অ্যান্ড দে। এরপর দেখো সিনেমা দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। তারা খুবই কমই দারিদ্র্যে ভোগে। এখানে আমাদের জন্য ভার্বটা হলো সাফার, সাফার, আর দের জন্য দেই দিব আমরা। তো সাফারের জন্য দিব কি, ডু, আর দের জন্য দে। আমরা কিন্তু ডোন্ট ইউজ করব না, নট কেন নয়, কারণ আমরা একটু আগেই দেখে এসেছি হার্ডলি হলো একটা নেগেটিভ ওয়ার্ড, সেজন্য আমাদের নট ছাড়া করতে হবে। এরপর ডি নাম্বারটা দেখাও অন দ্য আদার হ্যান্ড আইডিয়ালনেস ইজ এ কার্স। অন্যদিকে অলসতা একটি অভিশাপ। এখানে আমাদের জন্য যে ভার্বটা সেটা হলো ইজ, এই যে এখানে এটা কিন্তু কোনো কিছুই না, এখানে আমরা দেখবই না। অন দ্য আদার হ্যান্ড মানে হলো একটা ফ্রেজ যার অর্থ হয় অন্যদিকে, অপরপক্ষে বা পক্ষান্তরে, এটা বাদ দিয়ে এখান থেকে শুরু। আইডিয়ালনেস এটা হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, তাহলে ইজেন্ট ইট, এটাই অ্যান্সার। এরপর ই নাম্বারটা দেখো দ্য আইডিয়াল সেলডম প্রসপার। এখানে বলতো কোনটা ভার্ব, ভার্ব হলো প্রসপার আর দ্য আইডিয়াল হলো সাবজেক্ট।
তো দ্য আইডিয়াল বলতে এখানে অলসরা, সকল অলসদেরকে বোঝানো হচ্ছে। অলসরা কদাচিৎ বা খুব কমই উন্নতি করে। তো এখানে আমরা প্রসপারের জন্য দিব ডু। দ্য আইডিয়াল যেহেতু সকলকে বোঝাচ্ছে তাই আমরা দেব দে। তাহলে দিব ডু দে। কেন ডোন্ট দিলাম না, নট কেন দিলাম না? কারণ হলো এই যে সেলডম দেখতেছ, এটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? এটা কিন্তু আমরা গতকাল পড়াইছি। এই যে দেখো রুলসের মধ্যে সরাসরি দেখাইছিলাম। এই যে দেখো এখানে আছে সেলডম, হার্ডলি, নেভার, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, এগুলো সবগুলোই নেগেটিভ ওয়ার্ড, যার কারণে অলওয়েজ নট সারা করতে হবে বাক্যে যদি এগুলো থাকে। এরপর রয়েছে দেখো দিনাজপুর বোর্ড 2024। এছাড়াও এরকম দেখো আরও কতগুলো বোর্ড, যে মোট 20টা বোর্ড কিন্তু তোমাদের সলভ করে দিয়েছি। এই যে দেখো এত এত বোর্ড তোমরা নিজেরা কিন্তু সলভ করে নিতে পারবে। 20 নাম্বারটা হলো রাজশাহী বোর্ড। আমরা 21টা বোর্ড সলভ করে দিয়েছি অ্যাকচুয়ালি। যশোর বোর্ড 2022 হলো 21 নাম্বারটা। তো এই যে সবগুলো বোর্ড, এই সবগুলো বোর্ড প্লাস আমরা এখন যা পড়ালাম, প্লাস হলো এই যে রুলস নিয়ে যে ভিডিওটা করেছিলাম আগেরটা, এই সকলগুলো একটা মাত্র ডকুমেন্টে আমরা কিন্তু তোমাদের লিখে দিয়েছি। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা সেখান থেকে নিজেরা পড়ে নাও। এবং যদি তুমি জাস্ট এই 20টা প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ 100% তুমি এখানে 5-এ 5 তুলতে পারবে, কারণ এগুলোর বাইরে কোনো রুলসই নাই। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যেই কোয়েশ্চেন আসে 6 নংয়ের মধ্যে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, ওইটার সকল রুলস প্লাস এখানে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে ওই বোর্ড কোয়েশ্চেন সহ উত্তরের অনুবাদ এবং উত্তরে ওইটা কেন হলো ওইটার কারণ সহ দেখাবো। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।